আর আজকের আলোচনার বিষয়বস্তু যেমনটা সংক্ষেপে বলেছি, প্রথম যে পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা নেওয়া এবং দেওয়া। জাদুবিদ্যা কেউ যদি শিখে এবং শেখায় তার হুকুম কি শরীয়তে, হারাম না হালাল, আর হারাম হলে কোন পর্যায়ের হারাম? হারাম সবগুলি একই স্তরের না। শিরক করাও হারাম আর মিথ্যা কথা বলা হারাম, দুটো কি একই হারাম? না, ওটাই অনেক পার্থক্য রয়েছে। তো হারাম মানে কুফরি হারাম, এমন কাজ যেটা কুফরি হারাম, নাকি সেটা ফাসিকি কাজ হারাম, এই বিষয়গুলি আলোচনা হবে। তারপরে জাদুর কর্মকাণ্ডে জড়িয়ে থাকা, কেউ কাউকে জাদু করছে, জাদু আপনার জন্য করে দিচ্ছে, জাদুর পেশা, একজন পেশায় নিয়োজিত আছে আর তার কাছে লোকেরা যাচ্ছে, কাস্টমার অসৎ লোকেরা যাচ্ছে অসৎ লোকের কাছে আর জাদু করাচ্ছে, এর হুকুম কি? 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে জাদুকরের শাস্তি, দণ্ডবিধান ইসলামে, দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি তো যদি কাফের হয়, সে তার বিধান যদি হয় যে সে কাফের, তাহলে স্থায়ী জাহান্নামে, আর এটি সঠিক, প্রথমে সংক্ষেপে বলেই দিলাম। আর যদি বলা যায় যে বিশেষ কিছু কিছু অবস্থায়, সব অবস্থায় কাফের না, যেমন কেউ কেউ বলেছেন, যদি এই মতটি অধিকাংশ আইমা কেরামদের না, আর মতটি শক্তিশালীও না, যে কুফরি হইতে পারে, ফাসিকি হইতে পারে, বিভিন্ন স্তর রয়েছে তার, তো তাহলে অস্থায়ী জাহান্নামী। আর অস্থায়ী জাহান্নামীকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে আর ইচ্ছা করলে শাস্তি দিতে পারে। জাদুকরের শাস্তি, পার্থিব শাস্তি নিয়ে বিশেষ করে আজকের আলোচনা। জাদুকরের তওবা কবুল হবে কি না তওবা করলে, আর তওবা কবুল হওয়ার দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে আল্লাহর কাছে তওবা কবুল হওয়া, আরেকটি হচ্ছে মানুষের কাছে তওবা কবুল হওয়া। আল্লাহর কাছে তওবা কবুল হওয়া, যে কোনো গুনাহ করে আল্লাহর কাছে যান, আল্লাহ মাফ করতে পারেন, এই বিষয়টা সবসময় জেনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম অনেকে ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, দীর্ঘ সময় অনেকে লড়াই করেছে, আল্লাহ মাফ করেছেন না করেননি, যখন কালেমা পড়ে তওবা করেছে। তাহলে কুফরির চাইতে, শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে কি হইতে পারে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার খুনের সাথে সরাসরি যারা জড়িত ওদের যুদ্ধে, তারা ইসলাম কবুল করেছে না করেনি? আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, তারপর ওই হিন্দ, ওই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে যেহেতু বলতে বাধ্য রাদিয়াল্লাহু তাআলা আনহা, জরুরিও নয় অবশ্য যে দোয়া দিতেই হবে, এটাও একটা মশলা, যে কোনো মানুষ কোনো মুসলিমকে দোয়া দেওয়ার জন্য ফরজ নাই, তবে বদদোয়া দেওয়া জায়েজ নয়, জি, যদি মুসলিম হয়, বদদোয়ার হকদার না হয়। সাহাবায়ে কেরামদের সময় বিদ্বেষ রাখা জায়েজ নয়, কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলা ফরজও নয়, ভালো, জি। তো আল্লাহ মাফ করেছেন না করেন হিন্দকে? হ্যাঁ, জি। তাহলে যে কোনো গুনাহ মাফ হইতে পারে আল্লাহর কাছে গিয়ে, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবেন, আর তওবা যদি না করে তো কুফরি গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। ঈমান ভঙ্গকারী অপরাধ যদি হয় তো আল্লাহ মাফ করবেন না, আর অন্য অন্য ফাসিকি পাপ যদি হয় আর অনেক গুনাহ নিয়ে যায়, তো আল্লাহর ইচ্ছাধীন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক কুফরি ছাড়া যেসব ওর চাইতে নিম্নমানের গুনাহ রয়েছে, যতই কাবিরা হোক না কেন, যাকে চাইবেন, যেটা চাইবেন আল্লাহ মাফ করতে পারেন, যখন চাইবেন, কিছুদিন শাস্তি দিয়ে, দীর্ঘদিন শাস্তি দিয়ে, বিনা শাস্তিতে, কারো সুপারিশে, বিনা সুপারিশে, আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব কিছুর মালিক, কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার, লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ কি করবেন এই ব্যাপারে কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই। আপনার নিয়ে দিচ্ছেন না, আমার নিয়ে দিচ্ছেন না, বরং আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন আল্লাহর রহমত, জীবন করুন। আমার আল্লাহর কাছে আপনার কী বা অধিকার আছে? জি। আর একটি হচ্ছে মানুষের কাছে তওবা কবুল হওয়া, মানে একজন জাদুকর আর জাদু করেছে, আর তারপরে সেই ব্যক্তি সম্পর্কে শাসকের কাছে খবর পৌঁছে গেছে, মুখ জাদুকর, আসামের কাঠগড়ায় সে হাজির, তার কেস আদালতে পৌঁছে গেছে, তারপরে যে তওবা, আমি তওবা করছি, তাহলে তার পার্থিব শাস্তি কি এখানে স্থগিত হবে? যেহেতু তওবা করেছে তাকে ছেড়ে দেব না, হবে না। দণ্ডবিধান, দণ্ডবিধান ঠিক চোরের মতো, চোর চুরি করেছে, ওর হাত কাটা ফরজ হয়ে গেছে, আদালতে পৌঁছার আগে বাড়ির মালিক মাফ করে দেন, অসুবিধা, আমার চুরি, আপনি চুরি করেছেন, সমাজের কেস চুরি করেছে, আপনার মাফ করে দেন। কিন্তু আদালতে কেস পৌঁছে দেওয়ার পরে যার চুরি হয়েছে
যার বাড়িতে চুরি হচ্ছে সেও যদি বলে যে আমি মাফ করে দিলাম, সরকার বলবে যে না আমি মাফ করলাম না। কথা বুঝতে পেরেছেন না? জি। আমার দেশে এই জন্য গভর্নমেন্টবাদী কেস বলে জানা আছে, বেশ কিছু কেস রয়েছে যেগুলো কি তার জন্য সরকারবাদী। খুনের কেস, যদি যাকে খুন করেছে তার আত্মীয় স্বজন বলে আমরা মাফ করে দিলাম, তবু সরকার মাফ করবে না। ঠিক আছে, তোমাদের অধিকার মাফ করলে, কিন্তু সরকার একটা অধিকার আছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সুতরাং তার পানিশমেন্ট দেওয়ার সরকার অধিকার রয়েছে। শরীয়তের বিধান হচ্ছে দণ্ডবিধানে যে পৌঁছে গেছে চোরের হাত কাটা, যখন সরকারের খবর পৌঁছে গেছে, চোর যতই তওবা করুক আল্লাহ তাকে মাফ করতে পারেন আল্লাহর হক, কিন্তু সরকার তার দণ্ডবিধান কায়েম করে ফরজ, যতই তওবা করুক। ঠিক তেমনই জাদুকরের বিষয়টি। এই বিষয়গুলি নিয়ে আলোচনা। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে জাদুর শিক্ষা নেওয়া এবং দেওয়া। এই বিষয়ে উলামায়ে কেরামদের বেশ কিছু উক্তি রয়েছে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামরা বলছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে ইন্না তাআল্লুমাস সিহরি ওয়া তালিমাহু হারাম। জাদুর শিক্ষা দেওয়া এবং নেওয়া, পঠন পাঠন হচ্ছে হারাম। হারাম। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি মযহাবের বড় একজন ফকিহ, তার ফিকার কিতাব হাম্বলি মযহাবের সবচেয়ে বড় কিতাব বলা যেতে পারে, যেটিকে এনসাইক্লোপিডিয়া বলা হয়েছে হাম্বলি মযহাবের। তিনি বলছেন ফাইন্না তাআল্লুমাস সিহরি ওয়া তালিমাহু হারামুন। জাদুর শিক্ষা নেওয়া দেওয়া হারাম। লা না'লামু ফীহি খিলাফান বাইনা আহলিল ইলম। উলামায়ে কেরামদের মাঝে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো একটু আগে যে বললাম ইখতিলাফ আছে, তার বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা যে হাম্বলি উলামাদের মাঝে কোনো ইখতিলাফ নাই। 2 নম্বর যে এছাড়াও যদি অন্য মযহাবের হয় তাহলে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামদের এই বিষয়ে কোনো দ্বিমত নেই, বা সিংহভাগ উলামায়ে কেরামদের এই বিষয়ে দ্বিমত নেই, কিন্তু অল্প কিছু আছে যারা হয়তো দ্বিমত পোষণ করেছে। হারাম এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কিন্তু এই হারামের স্তরটি কোন স্তরের? কুফরি, এটি হচ্ছে সঠিক মত। কিন্তু শুধুমাত্র ইমাম শাফি বা শাফি মযহাবে বলা হয়েছে যে জাদুর যে কর্মকাণ্ডটি করলো বা জাদুর শিক্ষা নিল বা দিল, সেটাকে দেখতে হবে যে সেটা কুফরি কাজ করে হয়েছে, শিরক করে হয়েছে, জিনের কাছে সাহায্য নিয়ে হয়েছে, বা কুফরি মন্ত্রতন্ত্র করে হয়েছে। আর অধিকাংশ জাদুগুলি সাধারণত এইরকম হয়, তাহলে সেই ব্যক্তি কাফের। তার এই হারামটি হচ্ছে জাদু শিক্ষা নেওয়া দেওয়া হচ্ছে কি কুফর, বড় হারাম, ঈমান ভঙ্গকারী বিষয়। আর যদি দেখা যায় যে না কিছু হাতের সাফাই, কিছু জাদুকর আছে হাতের সাফাই, হ্যাঁ, আর তারপরে আরও কিছু আছে বিষয় আছে, কোনো গাছগাছালি দিয়ে হোক বা কিছু হোক এইসব করে, কিন্তু শিরক কুফরি করে নাই, তাহলে সেটি হারাম কাবিরা গুনাহ, কিন্তু ঈমান ভঙ্গকারী নয়, এই বলেছেন। এটা হচ্ছে শাফি মযহাব। এই জন্য ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ জাদু সম্পর্কে আলোচনা করতে বলছেন ওয়াম্মা তাআল্লুমু ওয়া তালিমু হারাম। জাদুর শিক্ষা নেওয়া দেওয়া হচ্ছে হারাম। ফাইন তাযাম্মানা মা ইয়াকযিল কুফর কাফার। যদি তাতে কুফরির সংমিশ্রণ থাকে, কুফরি ছাড়া সে জাদু হয়নি, তাহলে সে কাফার সে কাফের হয়ে গেল। ওয়া ইল্লা ফালা, না হলে ঢালাওভাবে কাফের বলা যাবে না। এটি হচ্ছে শাফি মযহাব। যেহেতু ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ শাফি মযহাবের ফকিহ ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, ফকিহ ছিলেন। শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর ছেলে হচ্ছেন ইমাম আব্দুল্লাহ, আর ওনার ছেলে বড় আলেম ছিলেন, একজন আকীদার বিশেষ করে বড় পণ্ডিত ছিলেন, সুলাইমান বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। তার কিতাবুত তাওহীদের বিস্তারিত ভাষ্য রয়েছে। কেউ কিতাবের নাম জানেন? তাইসিরুল আজিজুল হামিদ। তিনি এতে আলোচনা করে বলছেন ওয়াকাদ নাসসা আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন আল্লাহ আন্নাহু ইয়াকফুর বিতাআল্লুম ওয়া তালিমিহি। কেউ যদি জাদু শিখে বা শিখায় তাহলে সে কাফের হয়ে যাবে। তার জাদু শিক্ষা যারা নেই অথবা শিক্ষা দেয় তারা কাফের। বাংলা ভাষায় জাদুর উপর আলোচনা খুব বেশি প্রয়োজন রয়েছে, কারণ আমরা ভারতের অন্য অন্য স্টেটে যখন ঘুরেছি, যখন লেখাপড়া করেছি, তাদের সাথে
তো আমাদের সাথে হাসি মজাক করতো উর্দু ভাষীরা, ইউপিতে থেকেছি, অন্যান্য জায়গায় যখন ঘুরেছি বা বিভিন্ন জায়গার ছেলেদের সাথে, মদিনা ইউনিভার্সিটি তো 120টি দেশের ছেলেদের সাথে লেখাপড়া করেছি। সুবহানাল্লাহ, আন্তর্জাতিক পর্যায়ে যারা দুনিয়ার খবর রাখে তারা আমাদের বাঙালিদের সম্পর্কে জানে যে পৃথিবীর মধ্যে বাঙালি জাতি জাদুতে 1 নম্বর ফার্স্ট। শুনে রাখেন এই তথ্যটি। আর বাঙালিরা আমরা জানি পশ্চিমবঙ্গের বাংলাদেশের যে বাঙালি জাতির মধ্যে জাদুতে ফার্স্ট হচ্ছে আসামের লোক। আসামের যেটাকে কামাখ্যা বলা হয়, হ্যাঁ কামাখ্যা বুঝেন? কামাখ্যা বাংলায় বলে, উর্দু হিন্দি ভাষীরা কামাচ্ছা বলে। ওই হককে ওরা হকছ পড়ে। আর আমাদের ছোট থেকে খুব মশহুর, যে কেউ আসাম যাবি না রে, পশ্চিমবঙ্গের লোকরা বলতো আসাম যাবেন, আসাম গেলে মানুষকে ওরা বকরি ছাগল বানিয়ে রেখে দেয়, সব কথা মশহুর আছে। বেনারস জামে সালাফে যখন লেখাপড়ার জন্য আসলাম তখন সাথী বন্ধুরা আমাদের রসিকতা করতো, বাঙালিকে বলে দেখলে ভয় লাগে। কেন ভয় লাগে? শুনেছি বাঙালিরা নাকি বেঙ্গলে আমরা গেলে আমাদের উপর যদি তাদের কোনো রাগ হয়ে যেত আমাদের বকরি ছাগল বানিয়ে রেখে দেবে। তো সত্যি বাঙালি জাতির মধ্যে এত বেশি জাদু আছে। এখন যেহেতু মাসলা মাসাইল ফতোয়ার জগতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মহিলা পুরুষরা যোগাযোগ করে, অধিকাংশ বাঙালি মহিলারা জাদুতে আক্রান্ত। কে জাদু করেছে? কারো মা করেছে, কারো বাপ করেছে, কারো স্বামী করেছে, হ্যাঁ কারো স্ত্রী করেছে, হ্যাঁ পুরুষরা বলে, কারো শাশুড়ি করেছে। বেশিরভাগ দেখা যায় ও শাশুড়ি জাদু করেছে, কারণ মেয়েটা যাতে ছুটে না যায়, মেয়েটা যাতে করে তার স্বামীর আমার জামাইয়ের মহব্বত পায়, আউযুবিল্লাহ, আর তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে, শারীরিক রোগী বানিয়ে দিয়েছে। হাদ্দেস ওয়ালা হারাজ। এই বিষয়ে যদি বলি, কিস্সা কাহিনী বলে শেষ হবে না, সারা রাত পার হয়ে যাবে। কত যে এই রকমের ঘটনা রয়েছে, দুঃখজনক ঘটনা। পরিবারকে ধ্বংস করেছে, মানুষের সুস্থতাকে ধ্বংস করেছে, মানসিক অবস্থা আর 12টা বাজিয়ে দিয়েছে। জি, আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ হেফাজত করুন। একটু কিছু হলে হ্যাঁ জাদু করে দিল। নেই বউকে দেখতে পারে না, দিল বউকে জাদু করে শাশুড়ি। নিজের জালকে দেখতে পারে না, দিল জাদু করে। ননদের সাথে ভাবির মিল হয় না, দিল জাদু করে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, ব্যাপক আকার ধারণ করে আছে। আমাদের কাছে যেহেতু রোগীরা আসে সেজন্য বলছি, কথা বলছেন। যেমন শারীরিক যারা ডাক্তার হাসপাতাল ক্লিনিকের, তারা জানে যে দুনিয়ায় কত রকমের রোগী আছে আর কোন সময়টা কোন সিজনে কোন রোগী বেশি। তা আমরা খবর রাখি যে এই রকম রোগী কোন সমাজে বেশি রয়েছে। এত বেশি এই জাদুর প্রকোপ রয়েছে আর প্রভাব রয়েছে। আর জাদুর বিষয়টাকে বাঙালি জাতি এত হালকা মনে করে, দাড়িও রেখেছে, নামাজ রোজাও করছে, আর ইসলামের খেদমতও করছে, দান খায়রাতও করছে, আমরা জাদুও করছে, করাচ্ছে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। যেমন মাজার পূজা করলে ধর্ম যায় না, বেদাতি মুসলিম সমাজের মাজার পূজারী, মুসলিম সমাজের আর অধিকাংশই মাজার পূজারী, মাজার ভক্ত, বীর ভক্ত, এদের ঈমান নষ্ট হয়ে যায়, এদের হদিসই নেই। ঠিক তেমনই জাদুতে এমনভাবে জড়িয়ে আছে আমাদের জাতি যে এদের ঈমান নেই, অথচ এদের কোনো হদিস নেই। বহু লোক রয়েছে। আল্লাহু আকবার। এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনাদের হেফাজত করুন, আমাদের হেফাজত করুন, মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষের আল্লাহ হেফাজত করুন। এই জন্য গত আলোচনা করেছি জাদুর অনিষ্ট থেকে অগ্রিম কি করে আপনি সুরক্ষার ব্যবস্থা, প্রোটেকশন ব্যবস্থা নেবেন, প্রাচীর চারিদিক থেকে কি করে বেঁচে থাকবেন, যাতে করে আপনার জাদু অ্যাটাক না করে। জাদু করলে আপনার দুশমন আছে, আমাদের দুশমন আছে, যে কোনো সুযোগ নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। জাদুর শিক্ষা নেওয়া দেওয়া যে কুফর, এটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন। আর এই মতটি হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। তার মানে 3টি মজহাব, হানাফি মজহাব, মালিকি মজহাব আর হাম্বলি মজহাবের উলামায়ে কেরামরা সবাই একমত যে জাদুর শিক্ষা নেওয়া দেওয়া বড় কুফর, ইসলাম থেকে বহিষ্কৃত করে। একমাত্র শুধু তফসিল আছে শাফি মজহাবে যে কুফরির যদি আশ্রয় নেয় তাহলে কুফরি,
আর যদি কুফরি আশয় না নেয়, গাছগাছরা এটা সেটা করে জাদু করেছে, তাহলে তখন ফাসেকি, কারণ মুসলিমের ক্ষতি করলো, ক্ষতি করা হারাম। কাউকে অসুস্থ করে দিল, কারো ধন সম্পদের ক্ষতি করে দিল, কারো পারিবারিক অশান্তি সৃষ্টি করে দিল, বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল, বিভিন্ন রকমের। সুতরাং এই জুলমের কারণে বা বিভিন্ন অপরাধের কারণে হারাম তখন। যারা বলেছেন যে জাদুর শিক্ষা যারা নেয় দেয় তারা কাফের হয়ে যায়, তাদের দলিল কোরআনে কারীমের সূরা বাকারায় আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন। ওই আয়াতগুলিতে গত সপ্তাহে যে আয়াতগুলি পাঠ করেছি, জি, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, শয়তানরা কুফরি করত ওই যুগে, যারা ইউআল্লিমুনান নাসাস সিহর, জাদুর শিক্ষা দিত। তাহলে জাদুর শিক্ষা দেওয়ার জন্য শয়তানরা কাফের হয়েছে, কুফরি করেছে। হারুত মারুতকে আল্লাহ যখন সেই যুগের মানুষের পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য, ফিতনা হিসাবে পরীক্ষামূলক পাঠালেন, এক বড় পরীক্ষা, তারপরে তারা এসে সতর্ক করে দিলেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা কিন্তু পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, ফালা তাকফুর, কুফরি করিও না। তার মানে শিখতে আসিও না, আর শেখার পরে কাউকে শিখাতে যেও না, শিখলে কুফরি, প্রয়োগ করলে কুফরি। এই দুটো অংশ রয়েছে আয়াতের, দুটোই স্পষ্ট প্রমাণ করে যে জাদুর শিক্ষা দেওয়া হচ্ছে কুফর। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ, অথচ তিনি শাফি মাযহাবের ইমাম, কিন্তু মুকাল্লিদ, অন্ধ ইমাম ছিলেন না। শাফি মাযহাবের কিন্তু চোখ খোলা মুহাদ্দিস ইমাম। কিছু কিছু মাযহাবের অনুসারী আইমা কেরাম ছিলেন যারা অনেক মাসাইলে কি করেছেন, কিন্তু অন্ধ তাকলিদ করেননি। যেখানে সহিহ দেখেছেন সেখানে মাযহাবের বিরোধিতা করে দিয়েছেন। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেহেতু বড় মুহাদ্দিস ছিলেন, সহিহ বুখারীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ভাষ্য হচ্ছে তার ফাথুল বারী, 12 খণ্ডে রয়েছে, এক একটি খণ্ড কয়েকশো পৃষ্ঠার, 250-300 পৃষ্ঠা বা তারও বেশি। তিনি বলছেন, আল আয়াতু ফিহি ইশারাতুন, সূরা বাকরা আয়াতে ইঙ্গিত করা হয়েছে, ইলা আন্না তাআল্লুমাস সিহরি কুফরুন, জাদু বিদ্যা হচ্ছে, জাদু শিক্ষা নেওয়া এবং দেওয়া হচ্ছে কুফর, জাদুবিদ্যা হচ্ছে কুফরি। দুটো অংশ পড়ে শোনাইলাম। দ্বিতীয় পয়েন্ট, জাদুর কেউ যদি প্রয়োগ করে, জাদু নিজে জানে, সে জাদু করে দিল, অথবা কারো কাছে গেল দিয়ে বলছে যে অমুককে আমার পক্ষ থেকে জাদু করেন, কত টাকা নেবেন, এই কাজটা করে দিতে হবে, এটা হচ্ছে জাদুর কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। এর হুকুম কি? এটিও হারাম, দলিল কোরআন সুন্নাহ, এবং এতে উলামায়ে কেরামদের কোনো ইখতিলাফ নেই। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ইলমুস সিহরি হারামুন, জাদুবিদ্যা হচ্ছে হারাম, ওয়া হুয়া মিনাল কাবায়ের বিল ইজমা, এবং হারাম কাবিরা গুনাহ, এতে ইজমা, ঐক্যমত রয়েছে। 4 মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার ঐক্যমত, ইজমা রয়েছে, কোনো ইখতিলাফি মাসলা নয় যে জাদুবিদ্যা হচ্ছে কাবিরা গুনাহ। ওয়াকাদ আদাহু নবী সাল্লাল্লাহু মিনাল মুবিকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসাত্মক গুনাহ যে 7টি বলেছেন তার অন্যতম হচ্ছে জাদু। ইজতানিবুস সাবাল মুবিকাত, সহিহ বুখারী মুসলিম হাদিস, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কুফরি করা। 2 নম্বরে হচ্ছে আসসেহের, জাদু। সেহের, জাদু হচ্ছে কুফর, আর শিরক হচ্ছে কুফর, দুটোকে পাশাপাশি যেন বর্ণনা করেছেন। তারপরে কাবিরা, অন্য কাবিরা গুনাহ বর্ণনা, যেগুলো ঈমান ভঙ্গ না হয়, যেমন সুদ খাওয়া আর অন্য যেগুলো বর্ণনা করেছেন। জাদুকর যে কাফের, এই মর্মে আরও আয়াত রয়েছে কোরআনে কারীমের, সূরা তাহা, ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুকর কখনো সফল নয়, ফালাহ পাবে না, মুক্তি পাবে না, হাইসু আতা, যেহেতু সে জাদুর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আতা সেহর মানে আমেলা সেহর, জাদু যে করেছে অথবা করিয়েছে সেই ব্যক্তি কখনো সফল না। হয়তো বাহ্যিক দেখা গেল যে আপনারা আমার কারো ক্ষতি করে দিলে জাদু করে, হ্যাঁ আমি কাজ করে দিয়েছি, জাদু করে যেটা আমার আক্রোশ ছিল, আমার আক্রোশটা মিটিয়ে নিয়েছি, ওই পরিবারকে ধ্বংস করে দিয়েছি, ওই পরিবারের ব্যবসা বাণিজ্য নষ্ট ধ্বংস করে দিয়েছি, স্বামী দাম্পত্য জীবনে পতন ঘটিয়েছি, সর্বনাশ করেছি, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটিয়েছি। জাদু বিচ্ছেদেরও জাদু হয়, আর প্রেম সৃষ্টিরও জাদু হয়, সুলাইমানি নকশার নামে, আর মকসুদুল মুমিনের নামে, আর আমাদের সে যে কোরআনী দোয়া তাবিজের নামে যতগুলি কিতাব রয়েছে, সবগুলি কিতাব শিরক কুফরিতে ভরা, জাদুতে ভরা। মকসুদুল মুমিনে চেহেল কাফ একটি মন্ত্র আছে,
অনেকে তো মনে করেন যে এটি দোয়া, কিন্তু চেহেল শব্দটি আরবি নয়, ফার্সি শব্দ। চেহেল মানে 40, আর কাফ মানে কাফ, তাতে 40টি কাফ দিয়ে 2 লাইন মন্ত্র আছে, আর নাম কিতাবের মকসুদুল মোমিনিন। এটা বাঙালি সমাজের, বেদাতি সমাজের সকলে জানে, বরং এক সময় বিয়ে শাদীতে এই কিতাব নিয়ামুল কোরআন মকসুদুল মোমিন দেওয়া হইতো। এই জন্য আজকে থেকে প্রায় 18-20 বছর আগে মকসুদুল মোমিনের ওপরে একটি আলোচনা করেছিলাম, জাতিকে সতর্ক করার জন্য এইসব কুফরি থেকে, আর মন্ত্রতন্ত্র থেকে, আর ইমান ভঙ্গকারী বিষয় থেকে। তো আল্লাহ কোরআনে এখানে কি বলছেন, যে জাদুকর যে জাদুতে লিপ্ত হয়েছে সেই জন্য কখনো সফল কাম হবে না। আর সফল কাম কে না? কাফের। মুসলিম সফল। মুসলিমের দুনিয়াতে যতই কষ্ট থাক, হ্যাঁ, মরলে জান্নাত। মুসলিম মানে নামে মুসলিম নয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলিম। এই জন্য নামাজের জন্য, সলাতের জন্য ডাকার ক্ষেত্রে হাইয়া আলাল সলার সাথে হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ থেকে ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। তাহলে 5 ওয়াক্ত সলাত পড়লেই ফালাহ রয়েছে, সফলতা রয়েছে, জান্নাত রয়েছে, না হলে জান্নাত নেই। শিরক মুক্ত, কুফরি মুক্ত, নাস্তিকতা মুক্ত থেকে ঈমান রক্ষা করলেই তাতে ফালাহ রয়েছে। জাদু হচ্ছে কুফর, সুতরাং যেই ব্যক্তি জাদুর কর্মকাণ্ডে লিপ্ত হলে সেই ব্যক্তি ঈমানের হেফাজত করলো না, সুতরাং সেই ব্যক্তি কখনো সফল না। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। 3 নম্বর যে বিষয়টি, যেটা আজকের মূল বিষয়, সেটা হচ্ছে জাদুকরের শাস্তি। জাদুর অনেক প্রকরণ রয়েছে, ধরন রয়েছে, এক রকমের জাদু না। কিছু জাদু রয়েছে, অধিকাংশ জাদু রয়েছে যেগুলোতে বিভিন্নভাবে শিরকি কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেটা জিনের সাহায্য নেওয়ার জন্য, জিনের জন্য কিছু, জিনের সান্নিধ্য লাভের জন্য, জিনকে সন্তুষ্ট করার জন্য তার জন্য কিছু উৎসর্গ করতে হয়। সে খাসি হোক, আর মোরগ হোক, আর কোনো রক্ত হোক, দুধ চিনি হোক, অমুক হোক, তমুক হোক, এই এত রকমের মিষ্টি হোক, আর অমুক জিনিস হোক, অমুক জায়গায় বন জঙ্গলে এই জিনিসটাকে ফেলে এসো, এইটা করে এসো, সেটা করে, সবগুলো হচ্ছে জিনকে সন্তুষ্ট করা। বড় শিরক, বড় কুফরি। আর এগুলি আমাদের সমাজের কবিরাজরা সবাই করে, যার ফলে এরা সবাই কুফরিতে লিপ্ত। কবিরাজ নামের যতগুলি আছে সবগুলি প্রায় বড় শিরক, বড় কুফরিতে লিপ্ত। সতর্ক সাবধান তাদের কাছে যাওয়া থেকে। নিজের ঈমান ধ্বংস করবেন না, এবং এই ঈমান ধ্বংসকারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী জালেমদেরকে, যারা কুফরিতে লিপ্ত, তাদেরকে কোনো সুযোগ দেবেন না, বরং সমাজ থেকে তাদেরকে কোণঠাসা করবেন। জাদুকর, জাদু যেহেতু বহু রকমের, বিভিন্নভাবে জাদু করা হয়, বিভিন্ন স্তরে জাদু রয়েছে, সুতরাং জাদুকরের শাস্তি সম্পর্কেও 2টি মত উলামায়ে কেরামদের রয়েছে। তবে প্রথম মতটি হচ্ছে মা যাহাব আলাইহি জমহুর আহলিস সুন্নাহ, অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মতটি, মিনাস সাহাবাত ওয়াত তাবেঈন, সাহাবায়ে কেরামের দল, তাবেঈনদের দল, ও ফুকাহুল আমসার, বিভিন্ন শহরের যুগে যুগে বড় বড় ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ জাদু সম্পর্কে যার সবচেয়ে ঢিলা ফতুয়া, যে সব অবস্থায় কুফরি নয়, তারও একটি মত হচ্ছে যে জাদুকরের শাস্তি হচ্ছে। জাদুকরের শাস্তির ক্ষেত্রেও তার দ্বিমত নেই। কি শাস্তি? যে যদি কারো সম্পর্কে প্রমাণিত হয়ে যায় জাদুর অপরাধ, যে অমুক ব্যক্তি জাদুর সাথে জড়িত, সে জাদু করেছে অথবা করিয়েছে, দুইজনের সমান অপরাধী। একজন জাদু করেছে পয়সা নিয়ে, আর একজন পয়সা দিয়ে জাদু করিয়েছে। যার সম্পর্কে জাদু প্রমাণিত হয়েছে, বেহাক্কা ইনসানিন, কোন মানুষ সম্পর্কে, যে অমুক ব্যক্তি অমুককে জাদু করেছে, অমুক ব্যক্তি অমুককে জাদু করিয়েছে, সেটা কিভাবে প্রমাণিত হবে? বলছেন বেকরারিন, সে নিজেই স্বীকার করেছে। সমাজে যখন মার পড়েছে, আমাদের দেশে সামাজিক মার, সরকারি মারটার নাই সব, হ্যাঁ, আপনি রাষ্ট্রবিরোধী কাজ করিয়েন না, আর বাকি যত রকমের অপরাধ করেন, জাদু করেন, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো অপরাধ নয় সরকারের কাছে, যেহেতু সরকার ইসলাম বুঝে না, হ্যাঁ, আর সরকারের আমলা যারা আছে তারা ইসলাম বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যদি স্বীকার করে নেই যে কোনোভাবে, অথবা মুসলিম রাষ্ট্র, আলহামদুলিল্লাহ সৌদি আরবে জাদু সম্পর্কে আলহামদুলিল্লাহ এত বেশি সোচ্চার, কারো সম্পর্কে যদি সামান্য জানা যায় যে অমুক ব্যক্তি সেখানে ঝাড়ফুঁক করছে, অমুক করছে, তমুক করছে, কবিরাজি করছে, তাহলে সাথে সাথে তাকে উঠিয়ে নিয়ে যাবে।
এখানে একটি ঘটনা মনে পড়ে গেল, 2008-10-এর ঘটনা। আমি অনুবাদে গিয়েছি, ওপর পর্যায়ের বড় কাজীর কাছে এক অনুবাদ ছিল। সেখানে রাস্তান্নুরা রহিমা থেকে একজন মোল্লাকে, কওমি মোল্লাকে উঠিয়ে নিয়ে এসেছে, মসজিদের খাদেম, মসজিদে নামাজ পড়াইত। আর সে কী করতো? ঝাড়ফুঁক দম করতো। ঝাড়ফুঁক দমের নামে যে মন্ত্রতন্ত্র আমাদের দেশে যে বেদাতি যতগুলো সবকে উঠিয়ে নিয়ে এসছে। তারপরে কতদিন যে তারপরে শাস্তি হইল। একটা বৈঠকে আমি কাজীর সাথে ছিলাম, তাতে জানতে পেরেছি যে এখানে কত সোচ্চার প্রশাসন, আলহামদুলিল্লাহ। জি, যাতে করে মানুষ কেউ কারো ক্ষতি না করতে, লা দারারা ওয়ালা দিরারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। কেউ কারো ক্ষতি করতে পারে না, তুমি নিজেরও ক্ষতি করবে না আর অন্যেরও ক্ষতি সাধন করবে না। এটি হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালা। যদি কেউ স্বীকার করে নাই অথবা স্বীকার করে না কিন্তু সাক্ষী প্রমাণ, দুইজন মুসলিম ধার্মিক নামাজি সাক্ষী দিচ্ছে যে অমুক ব্যক্তি জাদুতে জড়িত, জাদু করেছে বা করিয়েছে, ওয়াজাবা কাতলুহু মুতলাকান, তাহলে তাকে হত্যা করা ফরজ সরকারের উপর। কার উপর ফরজ? সরকারের উপর। আলেমের জন্য নাজায়েজ। আমার জন্য, আমার সামনে জাদুকর যদি জাদু প্রমাণ হয়ে যায় তাহলে আমার জন্য হত্যা করা জায়েজ নাই, তাহলে আপনাদের জন্য জায়েজ, মুফতি সাহেবের জন্য জায়েজ, হ্যাঁ, জেহাদের নামে যারা ফাসাদি জঙ্গি তাদের জন্য জায়েজ, কারোর জন্য জায়েজ না আইন হাতে নেওয়া। আমার জন্য যেটা ফরজ আর আপনাদের জন্য যেটা ফরজ, যে কারো সম্পর্কে যদি জানতে পারেন যে অমুক ব্যক্তি জাদুর কর্মকাণ্ডে লিপ্ত, তার সম্পর্কে প্রশাসনকে জানাবেন, সরকারকে জানাবেন। মুসলিম সরকার, ইসলামিক সরকার হইতে তাহলে না অ্যাকশন নেবে, না হলে আপনার কথা শুনে বা কে, হ্যাঁ, কারণ তাদের কোনো যায় আসে না। আপনারা মরে যান, নয় ধ্বংস হয়ে যান, জাদুতে যা হবে তাই হোক, সমাজের পরিবারের, ও তাদের মাথার ব্যথা না। আল্লাহ হিদায়াত দান করুন। হত্যা করা ফরজ মুসলিম শাসকের ওপর। মিন গায়রে ইস্তিতাবাতিন, তাকে তওবা করতে বলা হবে না। অর্থাৎ জাদুকর যে জাদু করেছে বা করিয়েছে তাকে ধরে নিয়ে আসামির কাঠগড়ায় হাজির করা হলো সরকারের আদালতে, আর তারপরে তাকে বলা হবে এই তুই জাদু করেছিস? হ্যাঁ করেছি, অথবা সাক্ষী প্রমাণিত হয়ে গেছে। তারপরে তাকে কি বলা হবে যে তুই তওবা করছিস না করছিস না? তওবা করলে ছেড়ে দেওয়া হবে, আর না হইলে তোকে হত্যা করা হবে। এইরকম না, মোটেই না, কোনো তওবা টোবা না। তওবা কর, আল্লাহর কাছে তওবা কর, আর জাহান্নাম থেকে বাঁচো তুমি। কিন্তু দুনিয়ার শাস্তি থেকে বাঁচতে পারবে না। যেমন একটু আগে কি বললাম, চোর চুরি করার পরে এতটা চুরি করেছে যাতে সে সর্বনিম্ন পরিমাণ, যেটা নেশাব চুরির, যাতে হাত কাটা ফরজ হয়ে যায় সরকারের জন্য, সেটাতে পৌঁছে গেছে। আর তারপরে যদি সরকারের আসামের কাঠগড়ায় আদালতে এসে অথবা পুলিশের কাছে এসে বলে যে আমি তওবা করছি খালেস অন্তর থেকে, আর জীবনেও আমি চুরি করব না, তাহলে কি তার হাত কাটা মাফ হবে? ওকে পুলিশ প্রশাসন বলবে, হ্যাঁ, অথবা কাজী বলবে তুমি আল্লাহর কাছে তওবা করো, জাহান্নাম থেকে বাঁচো তুমি, হ্যাঁ। কিন্তু দুনিয়াতে তোমার একটা হাত গেছে, ব্যাস, একটা হাত চলে যাবে। কোনো ব্যক্তি কাউকে খুন করে দিল, আর খুন করার পরে এসে বলছে, সরকার যখন তাকে ধরে নিয়ে এসছে অথবা নিজে এসে আসামের কাঠগড়ায় হাজির, অনেক খুনিরা নিজেই এসে হাজিরে দিচ্ছে, তাই না, নিজে এসে থানাতে এসে হাজির, আর তার বলছে আমি আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করছি, আমাকে আপনারা মাফ করে দেন। মাফ হবে? ঠিক আছে, তোমাকে আল্লাহ মাফ করে, তুমি খালেস অন্তর থেকে তওবা করলে জাহান্নাম থেকে আল্লাহ হয়তো উদ্ধার করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমাদের দুনিয়ার দণ্ডবিধান তোমার গলার বদল গলা কাটবো। কথা বোঝা গেছে? বলবে না যে তুই খুন করেছিস, তওবা করছিস না, তওবা করলে মাফ না, মোটেই জায়েজ নয় সরকারের জন্য, এটা এই অধিকার নেই সরকারের। জি, ইসলাম যে সুবহানাল্লাহ, আল্লাহ প্রদত্ত বিধান, যাতে রয়েছে সার্বিক জীবনে শান্তি, মানুষের জন্য সার্বিক নিরাপত্তার সুব্যবস্থা করা হয়, সুনিশ্চিত করা হয়েছে। কোনো রকমের তার তওবা গ্রহণ করা হবে না। তবে সে যদি আসামের কাঠগড়ায় হাজির হওয়ার আগেই সে তওবা করে নেয় আর তারপরে সে আদালতে পৌঁছিল, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহাদ্দুস সাহির আল কাতলু, জাদুঘরের দণ্ডবিধান হচ্ছে হত্যা করা। রুইয়া জালিকা, এই মতটি বর্ণিত হয়েছে, আন ওমারা ওসমান ইবনে আফফান ও ইবনে ওমারা ও হাফসা ও জুনদুব বিন আব্দুল্লাহ ও জুনদুব বিন কাব ও কাইস ইবনে সাদ ওমর ইবনে আব্দুল্লাহ ওয়া হুয়া কওল আবু হানিফা মালিক ও আহমদ। বলছেন এই মতটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা, দুই খলিফা,
আর দ্বিতীয় খলিফার ছেলে আব্দুল্লাহ বিন উমর প্রখ্যাত সাহাবী, তার থেকে তারপর উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী হাফসা বিনতে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জুনদুব বিন আব্দুল্লাহ সাহাবী থেকে, জুনদুব বিন কাব সাহাবী থেকে, কায়েস বিন সাদ সাহাবী থেকে, আর প্রখ্যাত তাবেঈ এবং তিনি আমিরুল মুমিনিন খলিফায়ে রাশেদ, পঞ্চম খলিফা যাকে বলা হয়েছে, যদিও একটা গ্যাপের পরে তিনি এসেছেন, কিন্তু এত নেক ন্যায়পরায়ণ শাসক ছিলেন যে তিনি 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলীর পরে তার মর্যাদা। তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, রাহিমাহুল্লাহুল জামি, রাহিমাহুল্লাহুল জামি। ওমর বিন আব্দুল আজিজ তার মত, এবং এই মতটি হচ্ছে ওয়া কওলু আবু হানিফা, ইমাম আবু হানিফার মত, হানাফি মাযহাব, ওয়া মালিক, ইমাম মালিকের মত, ইমাম আহমদ, 3 মাযহাবের কি যে জাদুঘর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, হত্যা। এই মর্মে দলিল শোনায় আপনাদেরকে। একটি দলিল হচ্ছে যেটি সুনানে তিরমিজিতে রয়েছে, তবে তিরমিজিতে মারফু বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে এই জন্য আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাটি প্রমাণিত নয়, এই সনদটি দুর্বল। কিন্তু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, জুনদুব বিন আব্দুল্লাহ সাহাবী থেকে বিশ্বস্ত সূত্রে এবং সহি সনদে প্রমাণিত, অর্থাৎ সাহাবী বর্ণনা করেছেন, সাহাবী একটি মৃত্যুদণ্ডের শাস্তি বর্ণনা করছেন আর নিজের পক্ষ দিয়ে বয়ান করবে, এটা অসম্ভব। তাহলে নিশ্চয় তার কাছে সনদ দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, কিন্তু যেই সনদ হয়ে বর্ণিত হয়েছে সেই সনদটি সহিহ হয়নি, সেটা ভিন্ন বিষয়। কারণ মুহাদ্দিসরা বাহ্যিক সনদ দেখেছে, বর্ণনাকারীদের সিলসিলা এরা কেমন, এই জন্য বলেছেন জয়ীফ। তাই এমনিতেই যেহেতু সাহাবী থেকে সহিহ সূত্রে প্রমাণিত, সেটি হচ্ছে হাদ্দুস সাহিরি যারবাতুম বিসাইফ, জাদুকরের দণ্ডবিধান, দুনিয়ার শাস্তি হচ্ছে যারবাতুম বিস, তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা, তরবারি মেরে তার গর্দন উড়িয়ে দেওয়া। এ হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। 3 জন সাহাবী থেকে বর্ণিত, তার একজন হচ্ছেন জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় দলিল বাজালা বিন আবদা, তিনি বলছেন কুনতু কাতিবান লি জাজি ইবনে বা জুজাই ইবনে মুআবিয়া, আমি ক্লার্ক ছিলাম জাজি বিন মুআবিয়ার, যিনি আহনাব বিন কায়েসের চাচা ছিলেন। তিনি বড় পদে কোনো গভর্নর ছিলেন কোনো এলাকার। ফাআতা কিতাব ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও হুট করে আমার হযরত বেরোচ্ছে, সাধারণত আমি বলি না, কিন্তু তবে জায়েজ, সম্মানার্থে জায়েজ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের পক্ষ থেকে ফরমান আসলো, চিঠি আসলো, কাবলা মৌতিহি বিসানা, তার ইন্তেকালের 1 বছর পূর্বে কি চিঠি আসলো, আনিতুলকুল্লা সাহেরিন ওয়া সাহেরা, প্রত্যেক জাদুকর পুরুষ আর জাদুকর মহিলাকে, জাদুকারিনীকে কি করো, হত্যা করো। কার ফরমান? আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান আসলো। ফাকাতালনা সালাসা সাওয়াহির ফি ইয়াউমিন, তারপরে একই দিনে আমাদের কাছে বন্দী ছিল 3 জন জাদুকারিনী মহিলা। দেখেন, জাদুর কর্মকাণ্ডের সাথে অধিকাংশ মহিলা জড়িত থাকে, এটা আজকালকার নতুন শুধু বাঙালি সমাজে নাই, 1400 বছর আগে 3 জন মহিলা জাদুকারিনীকে একই দিনে আমরা হত্যা করলাম। কার নির্দেশে? ফরমান এসেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, তাকে জাদু করেছিল তার এক দাসী, তিনি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। কাতালাত জারিয়াতাল্লাহা সাহারাথা, যে তাকে জাদু করেছিল, জি, ওয়াকানাত কাদ দাব্বারাথা ফামারাত বিহা ফাকুতিলাত, জি, সে জাদুর তদবির করে, কর্মকাণ্ড করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা ক্ষতি করতে চেয়েছিল। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি জাদু করেছিল। লাবিদ ইবনে আসম জানা আছে, সূরা ফালাক নাসের শানে নজুল হচ্ছে, দেখি ইহুদি জাদু করেছিল, যাদের অনিষ্ঠা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা পাননি। 6 মাস অসুস্থ থেকেছেন, 6 মাস অসুস্থ থেকেছেন। আল্লাহ রাব্বুল পক্ষ থেকে স্পেশাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি কে?
অনেকে মনে করেন যে না আমার এলেম আছে, সহি আকীদা, আমাকে জাদু কোনো রকম অ্যাকশন হবে না। সতর্ক সাবধান থাকবেন, তাদের থেকে অনেক দূরে থাকবেন এবং কোনো রকমের সুযোগ দেবেন না। এই জন্য যাকে তাকে বাড়িতে ঢুকতে দেবেন না। একটি মজার খবর বলি আপনাকে, দাম্মামের ঘটনা গত 1-2 বছর আগে। একটি ফ্যামিলি, স্বামী স্ত্রী চলে এসছে আমার কাছে। আসার পরে বলছে যে আমাদের বাসাতে এখন আমরা থাকতে পারছি না, এখানে আশেপাশে আলখালি যেগুলোতে বাস করে, বলে গেছে তার ফিগারটা মনে নেই, বলছে বাস করতে পারছি না। কোন দিন থেকে কখন কি হয়েছে আপনাদের? বলছে যে এক মহিলা আসতো, পাশে সৌদির বাসায় খাদ্দামা ছিল, আর তারপর আমাদের বাসায় যাতায়াত করতো, আর যাতায়াত করতে করতে অনেক খাদ্দামারা যার কাজের মেয়ে আসে তারা জাদু শিখে আসে। মালিকনির অনিষ্ট থেকে রক্ষার জন্য, মালিকনিকে বশে করার জন্য তারা জাদু শিখে আসে। আর এইটা ইন্দোনেশিয়াতে অনেক বেশি আছে। আর ইন্দোনেশিয়ানদের যে ভিসা বন্ধ হয়েছে তার পিছনে বেশ কিছু কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ এটি। কত যে কেস, জাদুর কেস, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন। এই জন্য বাড়িতে কাজের মেয়ে রাখা থেকে সাবধান। কাজের মেয়ে ছাড়া যদি আপনি চলতে পারেন, এটা আপনার জন্য নিরাপদ, আপনার পরিবার, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য নিরাপদ, সব দিক থেকে নিরাপদ। জাদুর অনিষ্ট থেকে যদি বাঁচতে চান, যদি কোনো রকমের শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি, পারিবারিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, আর্থিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে বাড়িতে কোনো কাজের ছেলে, কাজের মেয়ে রাখবেন না। নিজেই কষ্ট করে কাজ করুন, হেফাজতে থাকবেন। যে তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, যে বলছে আমাদের বাড়িতে এখন বাস করতে পারছি না, কি যেন সমস্যা হচ্ছে। যখনই বাড়িতে বলছে আমি থাকি না, তখন আমার স্ত্রী ছটপট করে কান্না করে থাকতে পারে না, থাকতে পারে না। আরও কী ধরনের সমস্যা, অনেক কিছু সমস্যা। তারপরে আমার স্ত্রী বলছে গোটা শরীর জ্বলছে, মনে হচ্ছে আগুন, দাও দাও করে শরীরে আগুন জ্বলছে। এইসব কথাবার্তা বলতে আমি বললাম যে ওইসব চিকিৎসার ফিক্স আমাদের কাছে নেই। জি, কারণ এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে দাওয়ার কাজ করা, ওইটা আলাদা বিষয়, আলাদা বিভাগ। সৌদি আরবে প্রত্যেকের আলাদা বিভাগ রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আমাদের শিক্ষার জন্য ঘটনা কিন্তু একটা বলতে হচ্ছে, না হলে ভাববেন যে হয়তো কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি আছে। এই জন্য যাকে তাকে দিনদার ধার্মিক নয় আর আপনার বাড়িতে আসছে হ্যাঁ খাতির জমিয়ে, না না না, সবাইকে ঢুকতে দেবেন না। বেহায়া বেপর্দা মেয়েদেরকে হ্যাঁ বাড়িতে আসতে দেবেন না, বেদিন মেয়েদেরকে বাড়িতে আসতে দেবেন না। তার ঈমান নেই, আল্লাহ পরকাল বলে কোনো ভয় নেই, চিন্তা নেই, সে যে কোনো ক্ষতি করতে পারে। মহিলা হইলেই মহিলার মাঝে চলে আসতে হবে খুব সতর্কতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাদু করেছে তার দাসী, কৃতদাসী। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তায় এই হাদিসটি বর্ণনা করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি। জাদুঘরকে হত্যার বিষয়টি অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে ওমর, আবু মুসা আশআরী আর তাবেইনদের 7 জন প্রখ্যাত তাবেইন থেকে বর্ণিত। তার মধ্যে ওমর আব্দুল আজিজের কথা একটু আগে বললাম। আর এই মতটি কোরআন সুন্নাহ সম্মত, সাহাবায়ে কেরামদের তাবেইনদের এজমা ছিল কি যে কাতলুস সাহেরে মুতলাকান, জাদুঘরকে নিঃশর্ত হত্যা করতে হবে। হ্যাঁ, শ্রেণী বিভাগ নাই যে জাদু যদি কুফরি কাণ্ড করেছে কিনা তদন্ত করতে হবে, কি দিয়ে জাদু করেছে দেখতে হবে, কাউকে খুন করেছে কিনা, জাদু দিয়ে কাউকে মেরেছে কিনা দেখতে হবে। এসব তফসিল না, যা অল্প কিছু ওলামারা বর্ণনা করেছেন। শাফি মাযহাবে বলা হয়েছে যে জাদুঘরের 3টি অবস্থা। জাদুঘরের 3টি অবস্থা। একটি অবস্থা হচ্ছে যে ইউক্তাল কুফরান, কুফরি করেছে সেই জন্য মুরতাদ হওয়ার কারণে হত্যা, অর্থাৎ কুফরি কর্মকাণ্ড করেছে, শিরিক করে, কুফরি করে বা জিনের সাহায্য নিয়ে করেছে, প্রমাণ হয়েছে, সেই জন্য সে মুরতাদ হয়েছে। তো মুরতাদ হওয়ার কারণে মৃত্যুদণ্ড, কুফরির কারণে। ও হালুন, দ্বিতীয় অবস্থা হচ্ছে ইউক্তাল কিসাসান, কোন জাদু দিয়ে, তার জাদু দিয়ে কোনো মানুষকে হত্যা করেছে, প্রমাণিত যে অমুক মরে গেছে কিসের জন্য, যে ওকে জাদু করেছিল, সুতরাং হত্যার বদলে হত্যা, এটা তৃতীয়। তাহলে এটা কুফরি হলো না, কি হলো এটা? হ্যাঁ, কিসাস হলো এটি। তাহলে সর্ব অবস্থায় এই শাফি মাযহাবে কুফরি নয়। ও হালুন লা ইউক্তাল, তৃতীয় অবস্থা হচ্ছে যে হত্যা করা হবে না, সে মুরতাদও নয়, আর সে যেহেতু কাউকে হত্যা করেনি তার জাদু দিয়ে, তাকে হত্যা করা হবে না, বাল ইউআজদার, তাকে শাস্তি, পানিশমেন্ট দেবে সরকার।
পানিশমেন্টটা কী ধরনের সেটা সরকার বুঝে, সেটা 5 বছর 10 বছর জেল নাকি টাকা পয়সার ফাইন, হ্যাঁ তার অধিকার রয়েছে শরীয়তে, নাকি বেত্রাঘাত ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকমের তাজির শাস্তি হতে পারে। এটি হচ্ছে শাফি মজহাব, যেটি হালকা ফতোয়া জাদুকরের শাস্তি সম্পর্কে, দুনিয়ার দণ্ডবিধান বা শাস্তি সম্পর্কে। বাকি যেমন বললাম যে 3 মজহাব, আর সেটি কোরআনে হাদিস সমর্থিত, এবং সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম এজমা, সেটি হচ্ছে 7 জন প্রখ্যাত সেই জামানার তাবেঈনদের বড় বড় উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের ফতোয়া যে জাদুকরকে সর্ব অবস্থায় হত্যা করতে হবে। এখন একটি বিষয় শুধু বাকি, যদিও প্রথম দিকে সংখ্যা বলে নিয়েছি, সেটা হচ্ছে যে জাদুকর যখন ধরা পড়বে তখন তাকে কি তার থেকে তওবা তলব করা যাবে, যে তুমি তওবা করছো না? এই বিষয়ে 2টো মত রয়েছে। একটি হচ্ছে যে না, কোনো তওবা তলব করতে হবে, জাদুকর ধরা পড়েছে, মৃত্যুদণ্ড, তওবা না তার, সে তওবা করবে, সে আর তার রবের মাঝে তার তওবা। কিন্তু সরকার কাছে এসে তওবা করবে, সরকারের লোক বলবে, কাজী বলবে, জজ বলবে যে তুমি তওবা করছো কি করছো না, করাবে না, মৃত্যুদণ্ড দেবে সোজা। আর এই ওয়াজাহিরু মা নুকিল আনিস সাহাবা, এটি সাহাবায়ে কেরাম থেকে বাহ্যিক প্রমাণিত হয়েছে। ফাইন্নাহু লাম ইউনকাল আহাদিম মিনহুম আন্নাহু ইস্তাতাওয়া সাহিরান, সাহাবায়ে কেরামদের কারো থেকে বর্ণিত হয়নি যে কোনো জাদুকর ধরা পড়েছে আর কোনো সাহাবী ধরে নিয়ে আসার পরে তাকে বলেছে এই তওবা করো, তওবা করছো না, না তুমি তোমার জাদুর উপর অটল আছো, জাদুর পেশা ছাড়বে কি ছাড়বে না, না তওবা করেন, সাথে সাথে মৃত্যুদণ্ড। ওয়ান্না সাহেরা ইউক্তাল বেদুন ইস্তিতাবা, বিনা তওবা তলবে জাদুঘরকে হত্যা করা হবে। ওয়াহুয়া কাউলুল জমহুর, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। যেমনটা বললাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আর সাহাবায়ে কেরাম ইজমা যে জাদুঘরকে হত্যা করা হবে। এটি হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি সম্পর্কে প্রথম দিকে একটু ইঙ্গিত করে দিয়েছি, যদি কুফরি করে থাকে আর তারপরে তার মৃত্যুদণ্ডের আগে তওবার সুযোগ পেয়ে থাকে আর তওবা করে থাকে, তার তওবা আল্লাহর কাছে গৃহীত হয়, তাহলে ভালো কথা, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারেন। আর যদি কুফরি অবস্থায় মারা গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জাদু এবং জাদুকরের অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, আমাদের মুসলিম ভাই বোনদের সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদেরকে হিদায়াত করেন যারা গুমরাহির পথে রয়েছে আর জাদুকে হালকা করে দিয়েছে দোয়া তাবিজের নামে, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। এরা হচ্ছে বিদাতি মোল্লা এক শ্রেণীর জাদুকর, কিন্তু তারা বলে দোয়া আর তাবিজ করেছে, আমার অমুককে দোয়া তাবিজ করেছে, দিয়ে বিষয়টিকে একেবারে হালকা করে দিয়েছে। যেমন বেশ্যাখানাকে বা বেশ্যাবৃত্তিকে আজকাল বেশ্যা বলা যাবে না, কি বলতে হবে, ওই মহিলাদেরকে যৌনকর্মী বলতে হবে, হ্যাঁ যৌনপল্লী বা যৌনকর্মী বলতে হবে। বেশ্যা বললে আপনি মানহানি করে দিলেন, মানহানি কেস হয়ে যেতে পারে। এগুলো মানব রচিত ইহুদি খ্রিস্টানদের বিধান। মুসলিম দেশে যদি তা থাকে তা অবশ্যই ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।